এমন ডাল ভুনা থাকলে আপনার আর কিছু লাগবে না আমার মতে। ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবেন, মানে একটা তরকারিতেই হয়ে যাবে। তো এখানে আমি মসুর ডাল হাতে মাখা রান্না করব। তেজপাতা, কাঠ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, এই সব মশলা অল্প অল্প করে নিয়ে হাতে সুন্দর করে ডলে ডলে মেখে নিব। আপনি যত সুন্দর করে ডলে মাখবেন ততই ভালো হবে। তো আর এদিকে আমি একটু তেল দিয়ে নিলাম, সরিষার তেল কিংবা সয়াবিন তেল, যার যেটা ভালো লাগে আর কি। তো সুন্দর করে তেলটা দিয়ে খুবই কষলায় কষলায় মেখে নিব। মানে সব কিছু কিন্তু আমি অল্প পরিমাণে দিছি, দিয়ে অল্প পানি দিয়ে নিছি, একদম মানে 1 ইঞ্চিরও হাফ ইঞ্চি মতন পানি দিয়ে নিছি। দিয়ে তারপর তো সিদ্ধ বসে দিছি, যে প্রায় সিদ্ধ হয়েই গেছে, যেহেতু মসুরের ডালটা রান্না করতে একদমই সময় লাগে না। আর খেতেও খুব মজা, বললাম না রুটি দিয়ে খাবেন, সেটা হবে পরোটা কিংবা ভাত দিয়ে। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি লাস্টে এবার একটু বাগার দিব, কারণ এই ডালটার মজাই হচ্ছে বাগার। রসুন কুচি, শুকনা মরিচ, জিরা, আমি কিন্তু জিরা আগে দিই নাই, এখনই দিলাম জিরা, গোটা জিরা, রসুন থেতো করা রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ, এই আমার বাগারের জিনিস। তো এগুলো সুন্দর করে ভেজে নিব, মানে একদম কড়া করে ভেজে নিব, বাদামি কালারের করে ভেজে তারপরে দিয়ে দিব। সকালবেলায় আমি বেশিরভাগ সময় এটা করি, যাতে রুটি দিয়েও খেতে পারি, ভাত দিয়েও খেতে পারি। প্লাস টমেটোর সময় টমেটো দিলে আরও মজা। তো আমি ডালের ভিতর বাগারটা দিয়ে দিলাম, আর আমার খুবই সুন্দর, খুবই মজাদার একটা ডালের রেসিপি হয়ে গেল। তাই না? খুব সহজ না, একেবারেই ঝামেলা, মানে আমার তো যেদিন ডাল রান্না করে আমার তো খুব ভালো লাগে, কোনো ঝামেলা নেই। তো আমার এই তো ডালটা রেডি। কেমন হলো অবশ্যই জানাবেন।